আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশ ও দেশের বাইরে যারা আছেন, আজকে শাহজাদপুর উপজেলাধীন 1 নম্বর কায়েমপুর ইউনিয়নের এক নৌকা সফর অথবা শিক্ষা সফর বলতে পারেন, সেই শিক্ষা সফর অনুষ্ঠানের আজকের দুপুরের সেই ভোজন আয়োজনে দেখেন কি নীরবতা পালন। অন্য অন্য দলের মতো না, এটা বাংলাদেশ জামাত ইসলামীর একটা আপনার অঙ্গ না। বাংলাদেশ জামাত ইসলামীর যে একটা যে প্রোগ্রাম যে আমাদের হচ্ছে, কোনো শব্দ নাই। অনেকেই দেখেন শুধুমাত্র একজন ব্যক্তি খাবার পরিবেশন করছে, মানে তরকারি, আর একজন ব্যক্তি ভাত। কোনো সারা শব্দ নাই, কোনো হইহাল্লা নাই, কোনো গ্যালজাম নাই। এই হচ্ছে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর মানে গুণগত মান। এখানে যদি একটা মানুষ দেখেন অনেকক্ষণ ধরে এখন পর্যন্ত ভাত তরকারি ডাল কিছুই পায় নাই, তারপরেও কোনো শব্দ নাই। অনেকে দেখেন এদিকে খাবার প্রায় শেষের দিকে, কিন্তু তারপরেও কোনো শব্দ নাই। যদি 10 মিনিট বা 15 মিনিট লেটও হয়, তারপরেও এখানে নীরবতার সাথেই আমাদের এই যে আয়োজনটা সেটা ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। এমনকি এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন মাটির উপরে বসেছে, দেখেন একদম সোজা মাটির মধ্যে। অনেক দল আছে যারা সামান্য এক টোপলা বিরিয়ানি বা খিচুড়ির জন্য মারামারি করে, কিন্তু আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর মধ্যে এটা নাই। আমাদের মধ্যে ইনশাল্লাহ আমরা দীর্ঘ 15 বছর 16 বছর বা এই বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই জুলুম অত্যাচার নিপীড়ন আমরা সহ্য করতে করতে এসেছি। আমাদের এই সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীকে যারা সমর্থন করে, ভালোবাসে এবং যারা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে আছে এবং বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী, সহযোগী সদস্য, রোকন এবং ঊর্ধ্বতন দায়িত্বশীল যারা আছে, সকলেই এক কাতারে বসে মিলেমিশে একসঙ্গে একসাথে আমাদের এই বাংলাদেশ জামাত ইসলামীর এই আয়োজনগুলো করা হয়। আর আমাদের কোনো ভেদাভেদ থাকে না, একটা শব্দ নাই। দেখেন আপনারা, আমি কিন্তু এনাদের কাউকে বলি নাই যে আপনারা চুপ করে থাকেন, তাও কিন্তু বলি নাই। এই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর এই মানে কর্মীদের যে গুণ, আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর যে কর্মীদের গুণ, সেটাই দেখেন আপনারা। কোনো সারা শব্দ নাই, কোনো হইহাল্লা নাই, পানির জন্য হাহাকার নাই, খাবার এখানে তরকারি দেন, এখানে ভাত লাগবে, এখানে ওটা লাগবে, কোনো নাই। যখন সিরিয়াল বাই সিরিয়াল যখন যার কাছে যাওয়া প্রয়োজন, ঠিক সেইভাবেই খাবার পরিবেশন করা হচ্ছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর গুণ। আপনারা যারা ইতিমধ্যে অনেক দলকে দেখেছেন, সামান্য সামান্য একটা প্রোগ্রামেই এই বিরিয়ানির টোপলা নিয়ে মারামারি লাগে। আমাদের এই ইনশাল্লাহ এটা নাই। দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা যারা বাংলাদেশ জামাত ইসলামীকে সমর্থন করেন, ভালোবাসেন, অথবা এই সংগঠনকে ভালোবেসে যারা আমাদের এই ভোট দেওয়ার জন্য আগামী নির্বাচনে পরিকল্পনা বা মনের মধ্যে যারা পরিকল্পনা মানে জল্পনা করেন, ইনশাল্লাহ যারা এইটা ধৈর্য ধরতে পারে, যারা দীর্ঘ 16-17 বছর ধৈর্য ধরেছে, এখন পর্যন্ত তাদের কোনো এই দেশের মানে জনগণকে নিয়েই, দেশের শান্তি শৃঙ্খলা নিয়েই মানুষ, আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা এই অনবরত এটা নিয়েই বিশ্লেষণ, এটা নিয়েই ভাবনা চিন্তা করে। এই অন্যদিকে এদের কোনো ফোকাস নেই। এদের চিন্তাভাবনাই হচ্ছে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানুষের মূল্যায়ন করা, মানুষের দেশ ও জনগণের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই, দেশ ও জাতির শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই বাংলাদেশ জামাত ইসলামী অনবরত কাজ করে যাচ্ছে। আপনারা যারা ভিডিওটা দেখছেন, দেখেন এদিকে অনেক খাবার শেষ হয়ে গেছে, তারপরেও কোনো হইহাল্লা নাই। আবার ওদিকে খাবার পায় নাই, তারপরে কোনো হইহাল্লা নাই। এই যে মিষ্টি মুখ করার জন্য অনেকে বসে আছে, ধৈর্য ধরছে, ইনশাআল্লাহ ধৈর্য ধরতে পারবে, কোনো হইহাল্লা হবে না ইনশাআল্লাহ। এই দেখেন খাবার দেওয়ার জন্য অনলি, এই যে পানি দেওয়ার জন্য একজন, ওই যে ওখানে একজন, দুইজন, এইখানে ভাত দেওয়ার জন্য দুইজন, সবজি দেওয়ার জন্য দুইজন, আর গরুর মাংস বা গরুর গোশত দেওয়ার জন্য দুইজন, এরকম 6-7 জনকে 8 জন ব্যক্তি এই পুরো খাবার পরিবেশন করছে। আর মাটির মধ্যে বসেছে, দেখেন সবাই মাটির উপরেই বসেছে। এই সংগঠনকে যারা ভালোবাসে বা আমাদের বাংলাদেশ জামাত ইসলামীকে যারা ভালোবাসে, তারা দিন প্রচারের স্বার্থে, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার উদ্দেশ্যে, আর এই সমাজে শান্তি শৃঙ্খলা এগুলো বজায় রাখার উদ্দেশ্যেই মূলত বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা এরকম অনবরত চেষ্টা করে যাচ্ছে। আর আজকে এই বর্ষা মাসের এই যে নৌকা সফর বা শিক্ষা সফর যেটা বলতে পারেন, এই সফরে আজকে আমাদের এই সফরটা ইনশাআল্লাহ পরিপূর্ণ হয়েছে।
আর সাধারণ খাবার দাবারের আয়োজন করা হয়েছে। আর এটা আমাদের প্রত্যেকটা কর্মীরা নিজ নিজ টাকায় নিজ নিজ অর্থায়নেই আমাদের এটা করা হয়। আমাদের কোনো চাঁদাবাজি, কোনো ধান্দাবাজি বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে নাই। ইনশাল্লাহ এটা আমরা গর্ব করে বলতে পারি, বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে কোনো চাঁদাবাজি, ধান্দাবাজি আমাদের কোনো ইনশাল্লাহ হবে না। যারা বিগত যারা এই বাংলাদেশে যারা শাসন কার্য পরিচালনা করেছে, তারা হয়তো এখনই নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর সেটা নাই। এরা চায় সমাজকে সংস্কার করতে, এরা চায় দেশকে সংস্কার করতে, এরা চায় দেশের মানুষকে সংস্কার করতে এবং সমাজে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী অনবরত কাজ করে যাচ্ছে। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আজ থেকে যদি আপনার মন চায় যে আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে খুশি করার উদ্দেশ্যে আমার বাংলাদেশকে একটি ইসলামী এবং কল্যাণভিত্তিক রাষ্ট্র হিসেবে পরিচালনা করার উদ্দেশ্যে যদি এই বাংলাদেশ জামাত ইসলামীকে আপনি সমর্থন করে থাকেন, তাহলে অন্তত ইনশাআল্লাহ আপনারা আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর প্রতীক, ইনসাফ ভিত্তিক প্রতীক, সেটা হচ্ছে ন্যায় বিচারের প্রতীক, সেটা দাঁড়িপাল্লা মার্কা। আপনারা সকলেই দাঁড়িপাল্লা মার্কা ইনশাল্লাহ এবারের ভোটটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ বিগত সালে আপনারা ধানের শীষ দেখেছেন, নৌকা দেখেছেন, নাঙ্গল মার্কা দেখেছেন, বিভিন্ন দলকে আপনারা দেখেছেন, কিন্তু এই বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে এইভাবে ভোট কখনো হয়তো চায় নাই। কিন্তু এই বছর বা এই সময় বর্তমান যে আমাদের বাংলাদেশের পরিস্থিতি, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যদি আপনার মূল্যবান ভোটটা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে হয় বা ইসলামী দলকে আপনি প্রতিষ্ঠা করার লক্ষ্যে, মানে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি আপনার ভোটটা হয়, তাহলে ইনশাল্লাহ আর কিছু না হোক একটি ইসলামী দল তো আপনার বিজয় হবে। এটাই আমরা মনে করি যে একটা ইসলামী দল বাংলাদেশে ক্ষমতায় আসুক। ইতিমধ্যে আমাদের শাহজাদপুরের শোরা সদস্য এবং আমাদের কায়েমপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব উনি এখানে আসেন। ইতিমধ্যে আমাদের এই প্রোগ্রামে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের প্রখ্যাত চিন্তাবিদ এবং আন্তর্জাতিক মানের প্রখ্যাত ব্যক্তি মৌলানা আবুল বাশার হেলালি সাহেব, যার নাম এবং সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। তিনি ইতিমধ্যে এসে আমাদের এই অনুষ্ঠানে এসে ইতিমধ্যে অংশগ্রহণ করলেন। তো আজকে আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করছেন। এই অনুষ্ঠানটি আজকে হচ্ছে শাহজাদপুর উপজেলাধীন 1 নম্বর কায়েমপুর ইউনিয়ন অন্তর্গত। সেখানে আমাদের এই কর্মীদের একটা নৌকা সফর বা প্রতি বছরে নেয়, এবারও হচ্ছে, প্রতি বছর এরকম হয়। যাই হোক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন সকলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনার পরিবার পরিজনদেরকে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আপনার যারা ভোটার হয়েছেন তাদের সকলের কাছ থেকে আমরা যারা হয়েছেন তাদের কাছ থেকে আমরা এই ভোটটা, আপনাদের মূল্যবান ভোটটা আমরা চাচ্ছি এবং আপনারা যারা ভোটার হন নাই তারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, সমর্থন করবেন, আগামী নির্বাচনের জন্য সহায়তা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।